হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও ভালোই আছি। যাই হোক, সকাল সকাল উঠেই তো গেছি। উঠে যাই হোক, যা তো কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। হয়ে গিয়ে ওষুধ খেয়ে নিয়েছি, চা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে এবার মেয়ে তো কাজে যাবে। এদিকে ভাত বসিয়ে দেবো, আর এদিক দিয়ে দেখি একটু রুটি আর কিছু করে দেবো, আলুর তরকারি বা আলু পটলের কিছু একটা করে তারপরে দেবো। ও কাজে নিয়ে চলে যাবে, আর তারপরে তো আমি আস্তে আস্তে টুকটুক করে কাজ করবো। কালকে যা বৃষ্টি হলো, ও মারাত্মক বৃষ্টি হচ্ছে, ভীষণ ভীষণ জোরে, মানে ঝাঁপিয়ে বৃষ্টি হচ্ছে। ভাগ্যিস আমরা ঢুকে গেছিলাম কালকে, নাহলে আমরা রাস্তায় ওইভাবে ভিজে যেতাম একটু রাত হলেই। কিন্তু গরমটা কিছুতেই কাটছে না, খুব কষ্ট হচ্ছে। আর সেই আবার সেই আগের মতন সেই দানা দানা ঘামাচির মতন হয়ে গেছে, ভীষণ কষ্ট হচ্ছে। কালকে তো বোরলিং গরম করে করে দিয়েছি, দেখি কমে যায় কিনা, খুব কষ্ট হচ্ছে। চলো আগে ভাতটা বসিয়ে দিই, নাহলে আবার উঠবে। আবার ছোটো মেয়েও পড়াতে বেরোবে, এসে আবার ভাত খাবে। ওগুলোকে সব রেডি করতে হবে, আর বড় মেয়েকেও সব রেডি করে দিই। ঠিক আছে, চলো আগে ভাতটা তো করে নিই। বড় মেয়ে কাজে যাবে না, তাই ভাবলাম পরেই করবো ভাত। চাল টাল ধুয়ে পুরো ভিজিয়ে রেখে দিলাম, আর রেডি করে রাখলাম। তাহলে একটু পরেই বসাবো, কেন যাবে না এখন, ভাতটাও ঠান্ডা হয়ে যাবে। ভেবেছিলাম দুটো রুটি করে দেবো, থাক পরে করবো। ছোটো মেয়েও এখন পড়াতে যাবে, ওরও আস্তে আস্তে একটু দেরি। তারপরে ভাতটা বসাবো, ও আসলে গরম গরম খেয়ে নেবে। এখানে জলখাবারের ভাত নিয়ে নিলাম ছোটো মেয়ের। এখানে ঘি দিয়ে, আলু সেদ্ধ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে বেশ মাখলাম। এখন ও খেয়ে নেবে, আবার খেয়ে পড়াতে যাবে। রেডি শেডি হলাম, হয়ে এবার বেরোচ্ছি। দেখি ভাটপাড়া যাচ্ছি। আজকে হালকা পুরো বাজারটা। হয়ে গেল সব বাজার, বাড়ি গিয়ে সব শেয়ার করবো। অনেক বাজারই হয়ে গেছে, অনেক কিছু নেওয়া হয়েছে, বাড়ি গিয়ে সব দেখাবো তোমাদের। চা খাবো এখন একটু, আর্য সমাজের এখানে। আমি তোমার সব দেখিয়েছি, কিন্তু বাড়ি গিয়ে আবার ভালো করে দেখাবো কি কি নিয়েছি। আগে চাটা খেয়ে নিই। নাও, বাড়ি চলে এলাম। আচ্ছা দেখো কি কি বাজার এনেছি। দেখো এখানটা আলু, পেঁয়াজ, আদা, রসুন, আর এই যে লেবু। তারপরে আছে এখানে পটল, চিচিঙ্গে, ও লঙ্কাটাও বাদ কেটে গেল, লঙ্কা সেখানে লঙ্কা, আর ভেন্ডি, মোচা, টমেটো আছে, বেগুন আছে, আর গুঁড়ি কচু যেটা কাঠি কচু, আর ওদিকে আছে কলমি শাক, পুঁই শাক, আর ধনে পাতা। হ্যাঁ, ওই কলমি শাক চিনবে সবাই। তাই এই এত বাজার নিয়ে বাড়িতে ঢুকলাম। এটা কি করেছিস মানে? ও, ওটা তুই ইয়ে করেছিস, ভালোই হয়েছে। দেখো বন্ধুরা কি সুন্দর বানিয়েছে। যে বেগুন ভাজা করে নিলাম, কেননা শুধু ডিম ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত আমার ঢুকবে না, তাই এখানে বেগুন ভাজা, আর এদিকে আলু গোল গোল করে কেটে নিয়েছি। এবার এটা দিয়ে ভাজা করে খাবো। দেখো ভালোই লাগবে খেতে, খারাপ লাগবে না। দেখো বেগুন ভাজা, আলু ভাজা করে নিয়েছি। এই যে খেতে বসে গেছে, দেখো এই যে পটল খোসা বাটা, আলু সেদ্ধ, আলু ভাজা, বেগুন ভাজা, ডিম, আর এদিকে লেবু, লঙ্কা, নুনটা ওখানে আছে, নেয়নি। চলো খাওয়া শুরু করো গুরুদেব, খাও খাও। এই টিভিটা যেই চালালাম একটা অ্যাক্সিডেন্টের খবর শুনলাম, খুব খারাপ লাগছে। আর ডাল আছে এখানে। আমি এসে আবার এই ভাজা করলাম, বেগুন ভাজা, আলু ভাজা,
আর মেয়ে করে রেখেছে ডিম আর এই বাটাটা। আমি ডাল ভাত করে গেছিলাম। রসুন ছাড়ালাম, আদা করলাম, সব এটা পেস্ট হবে, ছাড়িয়ে রাখলাম। এখন আবার শাক ভাজবো। বসে গেলাম শাক কাটতে। রসুন আদা সব করা হয়ে গেছে। এবার শাক টাক বেছে রাখি। বাছা থাকলে যখন ইচ্ছা করা যাবে, মানে যেই দিন করার ইচ্ছা হবে, কালকে করলে কালকে, পরশুদিন করলে পরশুদিন করে নিই, কেটে নিই। টিভি দেখতে দেখতে কাটাও হয়ে যাবে। সন্ধেবেলা টিফিন হয়ে গেল। দেখো খুব সুন্দর লাগছে দেখতে। হ্যালো, এতক্ষণ মানে রসুন ছাড়ালাম, এই করলাম, 2 রকমের শাক বাছলাম, সব করে কোমর ধরে গেছে। তা যাই হোক, সব গুছিয়ে টুছিয়ে নিয়ে ফ্রিজে রাখলাম। আর আমার বড় মেয়ে ডিম ভাজা করলো, ডিম ভাজা করে রেখেছে, তা খাবো। আর আমার বড় এখনও আসেনি, রুটি রেখে গেল, রুটি নিয়ে এসছে দোকান থেকে, রুটি। তা আমি রুটি খেয়ে নেব, বেগুন ভাজা আছে ওই দিয়ে খেয়ে নেব। আর ছোটো মেয়ে এখনও ওই ঘরেই রয়েছে, ল্যাপটপে করছে, গান শুনছে। আমিও টিভি দেখছিলাম, টিভি দেখতে দেখতেই সব কাজ করলাম, করে এবার ঘরে চলে এসেছি। আর ভালো লাগছে না, কোমর পুরো ধরে গেছে। অতটা না, ভেবেছিলাম আজ মোচাটাও ছাড়িয়ে রেখে দেবো, কিন্তু চিন্তা করলাম না, 2টো মোচা ছাড়াতে অনেক টাইম লাগবে, আর পারবো না বসতে, আমি চলে এসেছি। যাই হোক, সারাদিন যা টুকটাক করলাম তোমাদের সবই শেয়ার করেছি। তাই আমার ভিডিওটা এখানে শেষ করছি আজকের মতন। তা যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কি বলবো, টাটা, গুড নাইট।